সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, একটা জিনিস শেয়ার করি আজকে, যেটা হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। এটার যে একটা চাহিদা বা এটা খাওয়ার যে ভয়াবহতা এবং কেন আজকে সায়েন্স প্রমাণ করছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এত ক্ষতিকর এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়ার পর যে অনেক কমপ্লিকেশন দেখা দেয়, অনেক সাইড ইফেক্ট, এটার বিকল্প উপায়টা কি? ক্যালসিয়াম আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট, যেটা আমাদের প্রতি মুহূর্তে প্রয়োজন হয়। তাহলে আমরা কেন এটা খেয়ে বিপদে পড়ছি? এটার বিকল্প উপায় আপনাদের কিন্তু কথা বলবো ইনশাআল্লাহ শর্ট এই ভিডিওতে। ক্যালসিয়াম আমাদের বোন গঠনের জন্য, আমাদের হরমোন ব্যালেন্সের জন্য, আমাদের পিএইচ ব্যালেন্স রাখার জন্য সহ অনেক কাজে এটা লাগে। এখন দেখুন, এখন আমরা ক্যালসিয়াম নিচ্ছি, কিন্তু এটা খাওয়ার পরে এটা আমাদের কিডনি স্টোন হচ্ছে, হার্টের প্লাগ বেড়ে যাচ্ছে, অথবা বিভিন্ন প্রান্তে আমাদের ক্যালসিয়াম ডিপোজিট হচ্ছে। এখন এটা নিয়ে এত রিসার্চ, আমি রিসেন্টলি একটা জন হপকিন্সের রিসার্চ দেখা গেল যে তারা একটা গ্রুপ অফ পেশেন্টের উপর দেখলো যারা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিচ্ছিল এক্সট্রা, তাদের প্লাকের পরিমাণ এবং আর্থ্রোক্লোরোসিস এবং তাদের স্টোনের পরিমাণটা অনেক বেশি দেখা দিয়েছে। তো এটা খুব ভালো জিনিসটা কেন হলো? তো আমি দেখলাম যে আমাদের শরীরে যখন আমরা ক্যালসিয়াম নেই, এটাকে শাটল করার জন্য বা শরীরে আসার জন্য আমাদের ম্যাগনেসিয়াম প্রয়োজন হয়। ম্যাগনেসিয়ামের যুক্ত যে খাবারগুলো আছে আমরা এগুলো অনেক সময় খাই না, যেটা হচ্ছে প্ল্যান্ট বেসড খাবার, যেটা হচ্ছে সাগরের মাছগুলো। কিন্তু আমরা তো সাগরেই যাই না, সাগর পরে আছে কেউ নাই, সবাই গিয়ে দোকান থেকে গিয়ে ফার্মের মাছ কিনতেছে। তো এই যে সমস্যাটা, ম্যাগনেসিয়াম তো খাবার খাই না বা ম্যাগনেসিয়াম তো খাবার খেলেও আমাদের মেটাবলিক ইস্যু থাকার কারণে আমাদের ম্যাগনেসিয়াম শরীরে থাকে না। যদি ম্যাগনেসিয়াম না থাকে তাহলে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হয় না। আবার ভিটামিন ডি কমে গেলে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হয় না। আমরা আবার ভিটামিন ডির সাথে ভিটামিন কে লাগে, এই জন্য বয়স্ক যারা তাদের জন্য অবশ্যই ভিটামিন ডি কে একসাথে নেওয়া লাগবে। এই জন্য আমি ডি কে একসাথে বানিয়েছি। তো ভিটামিন ডি কে একসাথে নিতে হবে, এর পাশাপাশি আপনাকে ম্যাগনেসিয়ামটা আগে নিতে হবে। যার কারণে শুধু ক্যালসিয়াম নিলে আমাদের ক্যালসিয়াম শরীরে আরো উল্টে জমে যাচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে না, এবং এর থেকে বিভিন্ন কমপ্লিকেশন, যেটা বললাম যে পাথর বা অন্যান্য ইস্যুগুলো দেখা দেয়। তো সুপ্রিয় ভাইরা, আপনারা যখনই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেবেন সাথে ম্যাগনেসিয়াম নেবেন। এই জন্য আপনারা দেখবেন না কোনো রিয়েল ডক্টর আপনাকে ক্যালসিয়াম সাজেস্ট করছে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম একসাথে। আমি যেটা বানিয়েছি আমারটাও ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম একসাথে আছে। এবং আরেকটা হচ্ছে যে ইয়াং বাচ্চাদের হেলথ মেনটেন্সের জন্য ভিটামিন ডি ইজ ওকে। যখন কোনো হেলথের সমস্যা হয় তখন ভিটামিন ডি কে একসাথে লাগবে। তো ভিটামিন ডি কে যখন একসাথে নেবেন, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম একসাথে নেবেন, তাহলে আপনার এই ক্যালসিয়ামের কারণে যে রিসার্চগুলো দেখা যাচ্ছে, ক্যালসিয়ামের যে ভয়াবহতা, সাইড ইফেক্ট, 40% মানুষই যারা ক্যালসিয়ামে তারা অসুস্থ হয়ে পড়ে একটা সময় পরে, বা বিভিন্ন রোগে দেখা যায়। তো আপনাদের এই সমস্যাটা হবে না ইনশাল্লাহ। আশা করি আপনারা এই ব্যাপারে ভুলে থাকবেন না, কারণ বেশিরভাগ মানুষই না জানার কারণে ভুল করে। এবং আজকের যেহেতু খাবার যে অল্টার হয়েছে, প্রচুর মেটাবলিক ডিজিজ দেখা দিচ্ছে, মেটাবলিক থেকে পেনগুলো আসে, এবং পেনগুলো আসলে ক্যালসিয়াম খেতে হবে, এটা স্বাভাবিক আমরা বলে দিতে পারি খুব সহজ করে, মানে একে একে দুই ব্যাপারটা এরকম আর কি। আসলে এখানে একে একে দুই ব্যাপারটা না, এখানে আরো যে জটিল ব্যাপারগুলো আছে, যে মেটাবলিজম একটা ব্যাপার আছে। পেনগুলো তো আসলে ক্যালসিয়ামের অভাবে হচ্ছে না। ক্যালসিয়ামের অভাব কেন হচ্ছে সেটা আপনাকে দূর করতে হবে, মেটাবলিক ইমপ্রুভ করতে হবে, রাইট খাবারটা চুজ করতে হবে। আমার যে হেলথি মুভমেন্ট, আমার যে এক্সারসাইজ, আমাদের মেন্টাল ক্ল্যারিটি, ওভারঅল রেস্টিং, রিল্যাক্সেশন, আমাদের স্ট্রেস, এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে হবে। তাহলে মেটাবলিক হেলথ ভালো হলে ক্যালসিয়ামের অভাব হবে না। আবার ক্যালসিয়ামের অভাব হলে আপনাকে সাথে ম্যাগনেসিয়াম শর্ট হতে হবে, এটা খেয়াল রাখবেন। আশা করি আপনাদের ভুলটা ভাঙবে ইনশাআল্লাহ। তখন ক্যালসিয়ামের যে ইম্প্যাক্টটা বা নেগেটিভ ইম্প্যাক্ট আর শরীরে হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তখন আপনি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সারা জীবন নিলেও সমস্যা। আদারওয়াইজ শুধু ক্যালসিয়াম শর্ট টাইম নিলেও দেখা যায় কোনো না কোনো কমপ্লিকেশন দেখা দিচ্ছে। একসাথে নিতে পারলে সারা জীবন নেবেন, আর যারা সারা জীবন নেবেন তারা হয়তো অল্প পেয়ে নেবেন, বেশি নেবেন না। হ্যাঁ, তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার দীর্ঘদিনের বিজ্ঞানভিত্তিক গবেষণা, মেডিকেল পোস্ট ডক্টরেট এবং ন্যাচারাল মেডিসিন পড়াশোনা এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের আলোকে আমি বিশ্বমানের ইন্টিগ্রেটিভ মেডিসিন সাপ্লিমেন্ট তৈরি করেছি আলহামদুলিল্লাহ। ন্যাচারাল মেডিসিন এবং সাপ্লিমেন্টে আমার রিসার্চ এবং ডেভেলপমেন্ট বিশেষত্ব হলো আমি আমেরিকার সব অথেন্টিক ন্যাচারাল মেডিসিন উপাদানগুলোকে নিয়ে টেস্ট অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে হাই পোটেন্ট এবং সায়েন্টিফিক্যালি প্রুভেন উপাদানগুলোকে দিয়ে বেস্ট সাপ্লিমেন্ট ফর্মুলেশন করেছি, এবং এই সাপ্লিমেন্টগুলো FDA রেগুলেটেড প্ল্যান এবং ল্যাবে তৈরি হচ্ছে, যার কার্যকারিতা আপনারা হাজারো রোগীর সুস্থতার অভিজ্ঞতার মাধ্যমে দেখতে পেয়েছেন, এবং আমাদের ব্র্যান্ডকে আমেরিকায় 1 নম্বর সাপ্লিমেন্ট হিসেবে সম্মানিত করেছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সাপ্লিমেন্ট নিতে পারেন, আপনার ঠিকানায় কুরিয়ারে পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের এই ন্যাচারাল ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসার জন্য যদি আপনি ডক্টর কনসাল্ট করতে চান, পৃথিবীর যে কোনো জায়গা থেকে সরাসরি বা অনলাইনে আমেরিকাতে বা বাংলাদেশে ডক্টর কনসাল্ট করতে পারছেন। আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন, যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে। এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের সমস্ত ক্লিনিকের ফোন নাম্বার এবং রিসার্চ আর্টিকেল এবং সাপ্লিমেন্টারি রিসার্চ আর্টিকেল এবং রোগভিত্তিক ইন্টিগ্রেটিভ ট্রিটমেন্টের ডেটা এবং আর্টিকেল দেওয়া আছে, যাতে আপনারা এটার বিষয়ে আরো বেশি করে জানতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। Last time he was very agitated and jumping around, he's not talking. This time when he came to me, he approached to me as if very regular people. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। ভালো ডাইজেস্ট হয়, টয়লেটটা সুন্দর হয়। কথা
আগে বলতো অতটা ক্লিয়ার না, এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে। কথা বলার মধ্যে নিজে গান ট্রাই গায়, করে গান গায়। নাম ডাকলে সে বুঝতে পারে। আলহামদুলিল্লাহ এনার্জিও আসছে আর ব্যথা 80% নাই। Good luck. Give me high five. Say bye bye to the doctor. Yay.